এখানে আজকে মনোনয়নপত্র বাছাইয়ের আজকে কর্মসূচি ছিল এবং সেখানে আমরা মনোনয়নপত্র আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের যে যুগপৎ আন্দোলনের যে ধারা বিএনপি সহ ৩৯টি রাজনৈতিক দল আমরা দীর্ঘদিন ধরে যে যুগপৎ আন্দোলন করেছি ফ্যাসিবাদ বিরোধী, সেই যুগপৎ আন্দোলনে সমর্থনে এবং বিএনপি সহ যুগপৎ প্রার্থীদের সমর্থনে আমরা আজকে যে এখানে প্রার্থিতা আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই জন্য আমরা আমরা বাঞ্ছারামপুরবাসীকে এবং এখানে আমাদের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী দল বিএনপি, আমাদের দল গণসংহতি আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক দল আমরা যারা একসাথে লড়াই করেছি তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই, বাঞ্ছারামপুরবাসীকে অভিনন্দন জানাই। আমরা আশা করি একটা ভালো নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন এবং এইটা মনে রাখা দরকার যে রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আমরা একটা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ রচনা করেছি। এই লড়াইটা অনেক আত্মত্যাগের বিনিময়ে করতে হয়েছে, হাজারো শহীদের রক্ত, তার আগে দীর্ঘ লড়াইয়ে গুম খুন মামলা হামলার মধ্য দিয়ে এই দেশে কিভাবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে অত্যাচার হয়েছে আমরা তা দেখেছি কিভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার উপরে অত্যাচার হয়েছে এবং এই সব কিছুর মধ্য দিয়ে যে দৃঢ়তা নিয়ে নেতৃত্ব যারা ছিলেন বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সহ আমাদের দল আমাদের মঞ্চ আমরা সবাই মিলে নেতাকর্মীরা এত প্রতিকূলতা মোকাবেলা করে এই লড়াই করেছেন। সবশেষে ছাত্ররা তারা সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যে রক্ত দিয়ে অভ্যুত্থান তৈরি করেছে তার মূল লক্ষ্য কিন্তু হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সুযোগের সমতা তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ফলে আগামী সংসদটা হচ্ছে এই যে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ, সেই জন্য এই সংসদ কিন্তু সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন। এটা একই সাথে যেমন জাতীয় সংসদ নির্বাচন তেমনি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন। যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে তার ভিত্তিতে আগামী সংসদে আমাদের সংবিধান সংস্কার হবে, তার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। কাজে সেই একদম গুরুত্বপূর্ণ একটা সংসদে সবাই যাতে ভোট দিতে পারেন সেই পরিবেশ রক্ষা করা, আমরা যাতে সুস্থ একটা শান্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের ভোটে আমরা যারাই নির্বাচিত হোক তারা সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তাদের জন্য কাজ করতে পারে, সেই বাস্তবতা তৈরি করা আমাদের মূল লক্ষ্য। এইটাই আমরা করব। আপনি প্রার্থী হয়েছেন, এখানে আমরা দেখলাম যে বিএনপি থেকে একজন শক্তিশালী প্রার্থী আপনি বহিষ্কৃত সদস্য ছিলেন, তো এটা ওই বিষয়টা আপনি কোনো চ্যালেঞ্জিং মনে করছেন কিনা? চ্যালেঞ্জ মনে করছেন? আমি একটা কষ্ট করি, এখানে যেটা জানতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে জেলা বিএনপি শীর্ষস্থানীয় নেতারা আপনার পাশে আছে, যেহেতু বিএনপি জোট থেকে নির্বাচন করছেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির যে সভাপতি ছিলেন তিনিও মনোনয়ন দাখিল করেছিলেন, যদিও তারটা বাতিল হয়েছে, এবং সাবেক যিনি সংসদ সদস্য ছিলেন তিনিও কিন্তু এখান থেকে প্রতিনিধিত্ব করছে। তো সার্বিক মিলিয়ে ভোটের মাঠ কিরকম দেখছেন? আমি আগেই বলেছি যে বিএনপি কিভাবে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশ নিয়েছে কিংবা তারা বিগত 17 বছর ধরে কি ধরনের অত্যাচারের মুখোমুখি হচ্ছে, গুম খুন হত্যাকাণ্ড মামলা হামলা জেল জুলুম সব ধরনের, এবং তাদের সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তার সন্তান সহ কিভাবে আক্রান্ত হয়েছে। কাজেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে তো একটা স্বাভাবিক রকম আকাঙ্ক্ষা থাকবে যে তারা এত বছর পরে তারা সেখানে তাদের প্রার্থিতা থাকবে, তাদের প্রতীক থাকবে। এই ক্ষেত্রে যুগপৎ সঙ্গী হিসেবে যে কয়েকটি আসনে বিএনপি অন্যান্য দলের যুগপৎ সঙ্গীদেরকে সমর্থন দিয়েছে, এই বিষয়টা আমরা যুগপৎ আন্দোলনের ধারাতেই আলোচনা করব এবং আমরা আশা করি যে এই আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারব। আমরা আশাবাদী যে বাঞ্ছারামপুরে আমরা যারা যুগপৎ লড়াই করেছি জাতীয়ভাবে তাদের মধ্যে ঐক্য থাকবে এবং সেই ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালিত হবে। এবং বাঞ্ছারামপুরের বিএনপির নেতাকর্মীরা যে লড়াইটা করেছেন, তাদের যে আত্মত্যাগ, তাদের যে জেল জুলুম মোকাবেলা এবং সবকিছুই এই নির্বাচনের মধ্য দিয়ে সেটার যে একটা তাদের যে মূল্যায়ন এবং তাদের যে সেটার যে একটা কি বলবো যে তাদের যে প্রাপ্তি সেটা ঘটবে। আচ্ছা, একটা বিষয় সাকিব ভাই,
গণভোট নিয়ে কিরকম সারা পাচ্ছেন? আমরা তো মাঠ পর্যায়ে গণভোট নিতে তেমন এই সারা সম্বন্ধে দিচ্ছি না। পাবলিক এই একদম বর্তমানে ধারণাই ধারণা নাই। নিয়ে একটা আসলে- আরেকটা বিষয় হচ্ছে আপনার দলীয় প্রতীক। আমি বলি রাজনৈতিক দলগুলো প্রধানত ব্যস্ত ছিল আজকে পর্যন্ত কিংবা আগামীকাল পর্যন্ত আহ, তাদের প্রার্থী বাছাই, তাদের মনোনয়ন জমা দেওয়া। আজকে আগামীকাল থেকে আহ, ব্যক্তিগত মানে প্রার্থী নিজস্ব প্রতীক নিয়ে প্রচার করতে পারবে না, কিন্তু গণভোটের প্রচার কিন্তু করা যাবে। গণভোটের প্রচারে কিন্তু কোনো বাধা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি। সেটা নির্বাচন কমিশনও করছে, সরকারও করছে। এবং গণভোটের প্রচার আগামী কাল থেকেই আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটি দল, বিশেষত যারা এই ফাঁসিবাদ বিরোধী লড়াই করেছে, যারা আমরা সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছি, প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে এই গণভোটের ব্যাপারে মানুষকে উৎসাহিত করা এবং হ্যাঁ ভোট দিয়ে এই যে সংস্কার, রক্তস্নাত অভ্যুত্থানের ফল হিসাবে, তার আকাঙ্ক্ষা হিসাবে যে সংস্কারের লক্ষ্য আমাদের সামনে আছে, সেই সংস্কারকে বাস্তবায়নের পথকে এগিয়ে একই দিনে দুইটা ভোট হয় কোনো সাংঘর্ষিক হবে কিনা? আমরা তো শুরুতেই বলেছি যে এটা কোনো সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক মানে বুথে দুটো বুথ থাকবে, একটা গণভোটের জন্য আর একটা জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের জন্য। এবং দুটো বুথে একজন ভোটার দুই বুথে দুটো ভোট দিয়ে তারা বেরিয়ে যাবেন। এবং এটা একদিনে করাটাই আমাদের বর্তমান বাস্তবতায় সাশ্রয়ী, একদিকে অর্থনৈতিকভাবে সাশ্রয়ী, অন্যদিকে হচ্ছে এই যে আগে পরের যে জটিলতাগুলো, সেই সময় সমস্ত কিছু দিক থেকে এগুলো নিয়ে আমরা অনেক যুক্তি তর্ক করেছি এবং শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত হয়েছে এটাই আমাদের জন্য বর্তমান বাস্তবতায় সবচেয়ে মঙ্গলজনক সিদ্ধান্ত হয়েছে, সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের সকলের কর্তব্য হচ্ছে এটাকে সফল করা।